সবাইকে স্বাগতম কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সের অষ্টম লেকচারে। এই লেকচারে আমরা 91 থেকে 94 পর্যন্ত এই প্রবলেমগুলো সলভ করব। তো আসলে আমরা শুরু করি 91 নাম্বার। তো এখানে আমাদের কি বলছে, টু ওয়েটস আর সাসপেন্ডেড ফ্রম এ ফ্লেক্সিবল কেবল। কি বলছিল, সাসপেন্ডেড করছে দুইটা ওয়েট ট্রে, থিটা এটা হলো 120 ডিগ্রি। ডিটারমাইন ইন্টারনাল ফোর্সেস ইন দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য কেবল। তার মানে আমাদের কি চাইছে, এই যে কেবলে যে টেনশনগুলো কাজ করতেছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা সেকশনগুলো ড্র করি। এটা আমরা 60 ডিগ্রি আমরা পরে লিখে দিতেছি। তার মানে কেবলের বিভিন্ন সেকশনগুলো বের করতে বলছে। তাহলে আমাদের কি টিএবি, এটাও টিএব, এই বরাবর টেনশন কেবলে টেনশন কাজ করে টিবিসি, টিবিসি, টিসিডি, টিসিডি। ইন্টারনাল ফোর্স বের করতে বলছে এন্ড ওয়েট ডাব্লিউটাও বের করতে বলছে। তো এখন দেখো, আমরা বি পয়েন্টে ফ্রি বডি আঁকাই, এটা আমাদের কত ছিল 60। আমরা ফ্রি বডি আঁকায় শুরু করি এক এক করে। তাহলে বি পয়েন্টে ওয়েট কাজ করতেছে, এদিকে একটা কাজ করতেছে, £2000, 75 ডিগ্রি, টিবিসি, এটা টিএবি। এটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে আমি যদি এখানে দাগ দিই তাহলে এটাও 60 ডিগ্রি হয়। তাহলে এটাও 60 ডিগ্রি হয়। তাহলে এটা কত, 120 ডিগ্রি। এই পাশটা কত, 15 ডিগ্রি। আর এটা তো 90 ডিগ্রি আছে। তাহলে আমরা দেখো তো এখানে কনকারেন্ট ফোর্স কয়টা, তিনটা। তার আমরা কি লামি অ্যাপ্লাই করব, এটা টিএবি। এখন টিএবি অপোজিট দুইটার মধ্যবর্তী কোণ sin 75 ডিগ্রি, সেম অ্যাজ টিবিসি নিলাম। তাহলে অপোজিট দুইটার মধ্যবর্তী কোণ 90 + 60, sin 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। আর কি আছে, 2000, অপোজিট দুইটার মধ্যবর্তী কোণ sin 120 + 15, 120 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তো এটা যদি সলভ করি তাহলে টিএবি আসে 2732.05 পাউন্ড, আর টিবিসি আসে 1414.21 পাউন্ড। এই দুইটা নিলে আমরা টিএবি পাবো, এবং এই দুইটা অনুপাত নিলে আমরা টিবিসি পাবো। এখন আমরা টিবিসি পেয়ে গেছি, তাহলে এখন আমরা সি পোর্শনের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো। এখন দেখো, আমরা যদি আগে আঁকতাম, সি পয়েন্ট আমরা কয়টা জানি, ডাব্লিউ জানি না, টিসিডিও জানি না, টিবিসিও জানি না, এখন আমরা একটা ফোর্সও জানি না, তাহলে কি আমরা লামি অ্যাপ্লাই করতে পারতাম না? আমরা লামি অ্যাপ্লাই করে খালি ইকুয়েশন বেরোইতো, মান বেরোইতো না। তখন আমরা সি পয়েন্টের জন্য বের করি,
সি পয়েন্টে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। সি পয়েন্টের নিচে ডাব্লু সি পয়েন্টের নিচে ডাব্লু, এদিকে টিবিসি, আর এদিকে টিসিডি, টিবিসি, টিসিডি। তাহলে এখন আবার কনকারেন্ট ফোর্স এবং তিনটা, তাহলে কি আমরা লামি অ্যাপ্লাই করতে পারবো? এখন কথা হলো, এখন আমাদের এই অ্যাঙ্গেলটা তো আলফা, এখন আমরা যদি এই অ্যাঙ্গেলটা আলফা, এই পাশের অ্যাঙ্গেলটা আলফা, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটাও আলফা, তাহলে এটা আলফা। এটা কত? 120। এটা 120 ডিগ্রি। এখন আর এটা আলফা 120 ডিগ্রি। এখন দেখো আমরা যদি, এখন দেখো আমাদের একটা অ্যাঙ্গেল শর্ট পড়তেছে, এখন এটা কিভাবে বের করবো দেখো। এই দেখো, এটা কি হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা তো 75 ডিগ্রি, তাহলে এটা কত? 15 ডিগ্রি। এর মানে এটা কত? 15 ডিগ্রি। তাহলে আলফা সমান সমান কি? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়ালস টু 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি, তাহলে আমরা একবারে এটা 45 ডিগ্রি লিখে ফেলে। এখন তাহলে কি তিনটা ফোর্স কনকারেন্ট? তাহলে লামির উপপাদ্য, টিবিসি, যার ভ্যালু কত? 1414.21 সাইন 90 প্লাস 45, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। দেন কি? টিসিডি সাইন 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। দেন কি? ডাব্লু ডিভাইডেড বাই এর মধ্যবর্তী কোণ 120 সাইন 120 ডিগ্রি। এটা যদি সলভ করি, এই দুইটা নিলে আমি টিসিডি পাবো, অনুপাত নিলে টিসিডি কত আসতেছে আমাদের? ক্যালকুলেটর সলভ করবো, 1931.846 পাউন্ড। এবং এই দুইটা যদি নিই তাহলে কত আসবে? তাহলে আমাদের ডাব্লু পাবো, ডাব্লু আসতেছে আমাদের 1732.046 পাউন্ড। তো এরপর আমাদের খালি থিটাটা চেঞ্জ হলে 140 ডিগ্রি হলে আমাদের 92 নম্বরটা হয়ে যাবে। তো এটা তোমরা নিজেরা করবে। তখন আমরা 93 নম্বরটা সলভ করব। তোমাদের কি বলা আছে? কন্টিনিউয়াস স্ট্রিং এ বি সি ডি, এ বি সি ডি ই, এটা কন্টিনিউয়াস একটা রোপ আর কি। এদের বি এবং ডি এর মধ্যবর্তী ডিস্টেন্স 10 ইঞ্চ। কি বলছে? 2 ইঞ্চে ওয়েট ঝুলানো আছে, ডাব্লিউ এ ইকুয়ালস 7 পাউন্ড, ডাব্লিউ সি তে তো দেয়া আছে 10 পাউন্ড, ডাব্লিউ এ, এবং এটা ভুলে ডাব্লিউ বি লেখছে, এটা ডাব্লিউ ই হবে, এটা ডাব্লিউ ই ইকুয়ালস 5 পাউন্ড। ঠিক আছে, এখন আমাদের কি বলছে?
attached at C, there are three bodies are in equilibrium. Determine the distance A and the angle alpha. এখন এটা যদি A হয় তাহলে এই পোর্শনটা কি 10 মাইনাস A না? ঠিক আছে, এখন আমি তোমাদের কি বলছি যে রোপ মানে কি টেনশন, তাহলে আমরা এক কাজ করি সেকশন কাটি রোপ গুলোতে, এখানে একটা সেকশন দিই, এখানে একটা সেকশন দিই, সেকশন সমানে কাটতে থাকি। আচ্ছা দেখো তো এখন এই পজিশনে দেখো তো এই পয়েন্টে যদি সামেশন অফ এফ হয়নি তাহলে কি এটা মনে করো টিএবি, তাহলে কি হইতো প্লাস টিএবি মাইনাস 7 ইকুয়ালস টু 0, তাহলে কি আসতো টিএবি 7 আসতো না? এটা সরাসরি দেখলে বোঝা যাচ্ছে এদিক 7 তার মানে উপরে 7 কাজ করতেছে, এবং যেহেতু এখানে কোনো ফ্রিকশন নাই তার মানে এখানেও 7 কাজ করবে, সেম এজ এখানে 5 কাজ করতেছে, এখানেও যেহেতু ফ্রিকশন নাই নিচে 5 তার মানে উপরে 5 কাজ করতেছে, তার মানে আবার এটাও ইকুইলিব্রিয়াম রাখার জন্য এখানে 5 তার মানে এখানেও 5 কাজ করতেছে, 5 পাউন্ড। এখন এবার সামেশন অফ এফ আই করলে আর কি বের হয়ে যেত, এটা এখন আশা করি বুঝতে পারবে এত দূর পর্যন্ত করার পরে। এখন আমরা সি পয়েন্টে ফ্রি বডি ডায়াগ্রাম তো আঁকি, সরি এখানে 5 পাউন্ড 7 পাউন্ড 10 পাউন্ড এখানে আলফা, আর তাহলে আমরা ধরি এখানে বিটা কাজ করতেছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে সামেশন অফ, তাহলে আমরা এখানে কি ইকুইলিব্রিয়ামের সূত্রগুলো অ্যাপ্লাই করি, তাহলে সামেশন অফ এক্স এখানে সি তাহলে 5 cos আলফা 5 cos আলফা 5 sin আলফা, এটা 7 cos বিটা 7 sin বিটা, এটাও ক্রস আমরা উপাংশে ভাগ করে নিচ্ছি, তাহলে পজিটিভ 5 cos আলফা আর কাছে লেফট সাইডে তার মানে নেগেটিভ sin cos বিটা close to 0, তার মানে 5 cos আলফা ইকুয়াল 7 cos বিটা, এক নম্বর ইকুয়েশন। এখন সামেশন অফ এফ ওয়াই নি, তাহলে কি আসতেছে সামেশন অফ এফ ওয়াই নিলে উপরের দিকে 5 sin আলফা প্লাস 7 sin বিটা, নিচের দিকে 10 তার মাইনাস 10 ইকুয়ালস 0, তাহলে কি আসতেছে যদি 7 sin বিটারে যদি এক পাশে রাখি, সেভেন সাইন বিটার এক পাশে রেখে বাদ বাকিগুলোর এক পাশে রাখি 7 সাইন বিটা, আচ্ছা এটারে তো আমরা এইভাবে লিখতে পারি 7 cos বিটা ইকুয়ালস 5 cos আলফা, এটারে আমরা এক নম্বর দিই, এটারে না দিই 7 সাইন বিটা ইকুয়ালস 10 মাইনাস 5 সাইন আলফা, এটারে আমরা 2 নম্বর দিই। এখন দেখো
আমরা এক কাজ করি, তাহলে আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করি। তাহলে আমরা কি পাইতেছি? 7 cos স্কোয়ার বিটা প্লাস 7 sin স্কোয়ার বিটা equals to 5 cos alpha square plus 10 minus 5 sin alpha square। তাহলে এটা কি 7 কমন নিলে cos স্কোয়ার বিটা প্লাস sin স্কোয়ার বিটা, তার মানে কি সরি 7 স্কোয়ার হবে, তার মানে কি 7 স্কোয়ার cos স্কোয়ার বিটা প্লাস 7 স্কোয়ার sin স্কোয়ার বিটা, তার মানে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার থিটা, তাহলে কি 1, তার মানে কি এখানে রয়েছে 7 স্কোয়ার, তার মানে 49 equals to 5 cos alpha স্কোয়ার, তার মানে 25 cos স্কোয়ার আলফা প্লাস 10 স্কোয়ার, তার মানে 100 মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 5 sin alpha প্লাস 5 sin alpha স্কোয়ার, তার মানে 25 sin স্কোয়ার আলফা। তাহলে এটা 49, এই পাশে দেখো তো 25 cos স্কোয়ার আলফা 25 sin স্কোয়ার আলফা, এই দুটো মিলে কি হয়? শুধু 25 আসে, শুধু 25 cos স্কোয়ার, তো 25 কমন নিলে cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা, তার মানে 1, 25 প্লাস 100 মাইনাস 100 sin আলফা, তাহলে কি আসে? মাইনাস 100 sin alpha equals to 49 minus 25 equals to minus 76, তাহলে sin alpha equals minus 76 by minus 100 equals 19 by 25, তাহলে alpha equals sin inverse 1 19 by 25 কত আসে? আলফা আসতেছে আমাদের 49.46 ডিগ্রি। এখন আলফা পেয়েছি, তাহলে ইকুয়েশন 1 এ যদি বসাই দিই, তাহলে আমরা এক কাজ করি, from 1 7 cos beta equals 5 cos 49.46, তাহলে বিটা কত আসতেছে? তাহলে আমাদের আসতেছে 62.34 ডিগ্রি। তো দেখো আমরা আলফাও পেয়ে গেছি, বিটাও পেয়ে গেছি। এখন তাহলে আমরা কি করতে পারবো? একটা জিনিস দেখো, দেখায় দেখো এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে, এই পাশে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে, এখান থেকে আমরা দূরত্ব বের করতে পারবো। তো আমরা কাজ করি, তো আমরা বিটা কত পেয়েছি? 62 এটাই তো বিটা, এবং এই ডিস্টেন্সটা কত ছিল? এই ডিস্টেন্সটা কত? তাহলে আমরা জানি না। এখন আমরা এক কাজ করতে পারি, আমরা এই ডিস্টেন্সটাকে আমরা এইচ ধরি, আমরা এই যে দেখো এই যে এই ডিস্টেন্স, এটারে এইচ, তাহলে এই পাশেও তো এইচ বের করা যায়, এইচ। এখন এটা তো এইভাবে বের করলাম, এখন তাহলে অপোজিট সাইডে কি বের করব? এটা কত? 10 মাইনাস এ, এটা কত?
এটা হলো বিটা, এটা হলো আলফা, এটাও এইচ। তাহলে আমরা কি পাবো? তাহলে যদি আমরা ট্যান আলফা এবং ট্যান বিটা করি, তাহলে এখানে যদি ট্যান আলফা করি তাহলে আমাদের কি আসে? এইচ বাই 10 মাইনাস এ। এখানে যদি আমরা ট্যান বিটা করি তাহলে কি আসে? এইচ বাই এ। এখন দেখো তো, এই দুইটার থেকে আমরা কিছু লিখতে পারি নাকি? আমরা লিখতে পারি। তাহলে এই সমান সমান কি? উপরের এই সমান সমান 10 মাইনাস এ ইন্টু ট্যান আলফা, ট্যান আলফা। তারপর আবার কি লিখতে পারি? আবারও এই সমান সমান কি লিখতে পারি? এ ট্যান বিটা, এ ট্যান বিটা। এখন তাহলে আমরা আলফার বিটার মান যদি বের করে দিই, আলফার মান বিটার যদি আমরা লিখে দিই, তাহলে আমাদের কি আসতেছে? 10 মাইনাস এ ট্যান আলফা 49.46 ইকুয়ালস এ ট্যান 62.34 ডিগ্রি। এখন দেখো তো, আমরা এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের ক্যালকুলেটর কি সলভ দিবে? এটা সলভ করলে ক্যালকুলেটরে এর ভ্যালু আসতেছে আমাদের এর ভ্যালু আসতেছে আমাদের 3.7946 ইঞ্চি। তাহলে আমাদের কি বের করতে বলছিল? এ বের করতে গেছে, এ এবং অ্যাঙ্গেল আলফা। তা আলফাও বের হয়ে গেছে আমাদের, এও বের হয়ে গেছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো সেম অ্যাজ খালি ডাব্লিউ ইটা 10 এলবি যদি করা থাকে, 10 পাউন্ড যদি করা থাকে, তো তাহলেই আমাদের 94 নম্বরটাও হয়ে যাবে। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। পরের লেকচারে দেখা হবে।